একশো মধ্যে 100 দিব, 100 মধ্যে 100। অনন্য মামুনের প্রতি একটু রাগ ক্ষোভ ছিল, বাট মুভি দেখে সেটা পরিপূর্ণ হয়ে গেছে আর কি। মুভির মধ্যে এটাই ভালো লাগছে যে সে তার বউয়ের প্রতি অনেক পাগল। একটু একটু ব্যতিক্রম গল্প, এই ধরনের গল্প বাংলাদেশ আগে পরে কখনো হয় নাই। দুলু মিয়া ফাতেমাকে যে ভালোবাসা দিয়েছে, আমরাও চাই আমার স্ত্রীদের সেরকম ভালোবাসা দিতে। কেমন লাগলো সাকিব খানের দরদ সিনেমা? অনেক ভালো ভাই, অনেক ভালো, দেখলেন, শুনলেন, অনেক ভালো অভিনয়, অনেক ভালো। রেটিং কত দিয়ে যাচ্ছেন 10-এর ভিতরে? 10-এর ভিতরে 10। জি, মারাত্মক ভাই, এর চেয়ে ভালো অ্যাক্টিং আর হইতে পারে না। যা দেখাইছে সালমান খান আর শাহরুখ খানের ফ্যান হয়ে লাভ নাই, দেশে রত্ন আছে। এর মধ্যে যে সাইকো থ্রিলার মানে যে ক্যারেক্টারটা ভাই প্লে করছে বলার মতো না। কইলাম না, শাহরুখ সালমান খানের ফ্যান হয়ে লাভ নাই, দেশে রত্ন আছে। আমাদের নিজের দেশে রত্ন লুকায় আছে। আপনারা ওর ফিল্ম দেখেন, যদি ভালো না লাগে এটা আমার দোষ। আমি এর আগে তুফান দেখে ভাইয়ের ফ্যান হয়েছি। আমি সবসময় সাউথ মুভিগুলো দেখছি, কিন্তু এই ফার্স্ট টাইম তুফান দেখার পর থেকে শাহরুখ সাকিব খানের ফ্যান হয়েছি। যে ছবিটা দেখছি ভাই, দেখা পুরো মন মুগ্ধ হয়ে গেছে। ঠিক আছে, সাকিব ভাই সুপার হিট ছবি করে, যত ছবি করে। বরাবরই সাকিব খান অনেক প্রিয়, প্রতি বছরই দেখি ওনার মুভি আসলে সবগুলো দেখি। জোস, অনেক দিনের অপেক্ষায় ছিলাম। অনন্য মামুনের প্রতি একটু রাগ ক্ষোভ ছিল, বাট মুভি দেখে সেটা পরিপূর্ণ হয়ে গেছে আর কি। আমি তাহলে জিতে গেলাম। মানে দুলু মিয়ার লাস্ট ডায়লগটা দিল আর কি। অভিনয় অনেক ইমপ্রুভ করছে, মনে হয় যে ইদানিং মানে প্রত্যেকটা ছবিকে ছাড়িয়ে যাচ্ছে। মানে অভিনয় আমি কি বলবো, মানে আউটস্ট্যান্ডিং। মুভির মধ্যে এটাই ভালো লাগছে যে সে তার বউয়ের প্রতি অনেক পাগল। একটা ডায়লগ আমার মনে আছে যেটা ভালো লাগছে, যে এতদিন ভাবতাম তুই শালা জোকার, কিন্তু আজকে দেখলাম তুই জোকার বার্গ। এটা বলা যেতে পারে, ওরে পাগল মোহন দুই পাগলে হইলে রে মিলন। মুভির যে গল্পটা, এটা একটু একটু ব্যতিক্রম গল্প, এই ধরনের গল্প বাংলাদেশ আগে পরে কখনো হয় নাই। এটা যারা তামিল মুভি অথবা ইংলিশ মুভি দেখতে যারা অভ্যস্ত, ওই কোয়ালিটির একটা মুভি। এটা যারা মুভি বোঝে বা এই ধরনের গল্প যারা বোঝে, এটা মিশ্র গল্প। একবারে গল্পটা অ্যাটাচ করতে পারবে না। ফার্স্ট টু লাস্ট যদি মুভিটা দেখা যায়, তাহলে মুভির গল্পটা লাস্টের দিকে এসে আর কি যে একটা রহস্য, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা রহস্য। লাগলো দরদ সিনেমা? না, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা একটা অন্যরকম। মানে সবসময় তো মানুষ লাভারকে নিয়ে ছবি করে, ভালোবাসার জন্য সবকিছু করে, এটা একটু আলাদা সাইড। খুব ভালো লেগেছে। সাকিব খানের ছবি মুক্তি পেলে আমার ফ্যামিলির নামটা দেখতে আসে, বুঝছেন। আমাদের সাকিব খানকে খুবই ভালো লাগে। দুলু মিয়া ফাতেমাকে যে ভালোবাসা দিয়েছে, আমরাও চাই আমার স্ত্রীদের সেরকম ভালোবাসা দিতে, আমার ফ্যামিলিকে সেরকম ভালোবাসা দিতে। আমাদের বাংলাদেশে সাকিব খান ছাড়া তো মনে হয় না যে আর কেউ আসতে পারে। লায়ন সিনেমা তো আমি মনে করি যে আমাদের যে ওপারে, এটা তো ব্রিজের এপারে, সেই তুলনায় ওপার থেকে পরিবেশ অনেক উন্নত। এখানে ভালো ভালো লোকজন আসে, তারপরে একটা পরিবেশের লোক আসে।